কোমরে দেখা যায় কোনো টিউমার নাই বা অন্য কোনো সমস্যা নাই, কিন্তু ব্যথা, এবং সেই ব্যথা দিনের পর দিন হয়তো পুষে রাখছে, ব্যথার ওষুধ খেয়ে খেয়ে দমিয়ে রাখছে, একটা পর্যায়ে গিয়ে সেই ব্যথাটা অসহ্য ব্যথায় পরিণত হচ্ছে এবং দেখা যাচ্ছে অন্যান্য জটিলতাও হয়ে যায় তার সাথে। এর কারণটা কি? এটা মানে যখন কেউ ব্যথা নিয়ে আসলো, কোমরে ব্যথা নিয়ে আসলো, তখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে রোগটা কারেক্টলি নির্ণয় করা। রোগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিছু টুলস বা ইনভেস্টিগেশন দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এটা কোনো বাতের সমস্যা, নাকি কোনো পিএলআইডি, নাকি কোনো টিউমার বা অন্য কোনো ইনফেকশন কিনা। এটা আমরা একটা ভাগ করে নিলাম। দেখলাম যে আসলে সবগুলো রিপোর্ট নর্মাল, তখন এটা আমরা ডায়াগনোজ করি এটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল ব্যাক পেইনের সমস্যা হচ্ছে যে উনি যে বসে কোনো কাজ করবেন, কাজ করলে না ব্যথা করবে। উনি যে লম্বা সময় দাঁড়িয়ে কোনো কাজ করবেন, সেখানে ব্যথা করবে। তখন আমরা কি বলি না, অনেকে বলি যে আপনি ততর সময় বসে কাজ করবেন অথবা দাঁড়িয়ে কাজ করবেন, যতর সময় দাঁড়িয়ে বা বসে কাজ করলে আপনার ব্যথাটা আর না হয়। যেমন চেঞ্জ দ্য পোস্চার। হয়তো একজন মা মাছ করতে বসছেন, উনি 1 কেজি মাছ নিয়ে বসতে আরম্ভ করছে, তো দেখা গেলো যে 20 মিনিট পরে তার তীব্র ব্যথা আরম্ভ হয়েছে। এখন উনি যদি 20 মিনিট পরে একটু দাঁড়িয়ে একটু হেঁটে আবার যদি মাছটা বাঁচেন, তাহলে কিন্তু আর কোমরে ব্যথা। তো এইটা মেকানিক্যাল ব্যাক পেইন। তখন আমাকে ওইভাবে ওনাকে পরামর্শ দিলাম। তো একজন হয়তো বলছেন যে আমি গার্মেন্টস ওয়ার্কার, আমাকে লম্বা সময় দাঁড়িয়ে কাজ করতে হবে ফ্লোরে। তখন আমি তাকে বলবো যে আপনি একটা টুল রাখবেন বা একটা কিছু রাখবেন, যেখানে আপনি কিছুক্ষণ পর একটা বসার সুযোগ নেবেন। আসলে এই সুযোগটা আপনার ব্যথাটা থাকবে না। অথবা একজন দেখা গেল যে সামনের দিকে ঝুঁকে বারবার কাজ করতে হচ্ছে ওনাকে, তখন আমাকে অ্যাডভাইস করতে হবে যে আপনি সামনের দিকে ঝুঁকে কাজ করাটা একটু বন্ধ রাখতে হবে। পোস্চারাল যে বিষয়টা থাকে, যে অবস্থানগত কারণে মেকানিক্যাল ব্যাক পেইনের মূল সমস্যা হচ্ছে যে পোস্চার। এটা নির্দিষ্ট পজিশনে গেলেই তার ব্যথাটা হবে, সুতরাং ওই পজিশন থেকে নিজেকে দূরে রাখতে হবে। তাহলে আমরা মেকানিক্যাল ব্যাক পেইন মোটামুটি ম্যানেজ